হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আমি আর এইটার রেডি হয়ে যাচ্ছিলাম হচ্ছে ইভাঞ্জেলিন এবং ওদেলিয়ার জন্মদিনে। ইভাঞ্জেলিন আর ওদেলিয়ার জন্মদিন আসলে ২ দিন আগে পড়ে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইটান আর ইভাঞ্জেলিনের জন্মদিন, দুজনের জন্মদিনই হচ্ছে ৯ই ডিসেম্বর। আর আজকে হচ্ছে ৮ তারিখ। আমার আসার কথা ছিল আরও সকালে, বাট আসতে প্রায় ১টা না ১:৩০ বেজে গিয়েছিল। বাট তারপরেও চেষ্টা করেছি খুব তাড়াতাড়ি আসার। আসলে উইকেন্ডে এই এত তাড়াতাড়ি আসলে আসাটা সম্ভব হয় না। কারণ মনে হয় যে একটা দিন একটু ঘুমাই, একটু আয়েশ করি, আরাম করি। তো আপুরা আসলে কানাপে বানাচ্ছিল এবং এটা আমার খুবই ফেভারিট। আমি অনেক সরি, আমার কথা একদম পুরা নাকে বেজে আসছে। কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে। লাইক লিটারেলি আমি কথা বলতে পারছি না। তাই আসলে গত ২ দিন ভ্লগও দেওয়া হয়নি। বা আসলে চিন্তা করছিলাম যে ভ্লগ আসলে দেওয়া উচিত। তো তাই দিচ্ছি। তো ভাইয়া বানাচ্ছিল স্যামনের ক্যানাপে এবং আমি হচ্ছে নিয়ে নিলাম। আমি যে এটা কয়টা খেয়েছি তার কোনো হিসাব নেই। আমি খুবই পছন্দ করি এটা খেতে। তো এই তো আমি আমার চুল খুব এলোমেলো হয়ে আছে। আজকে খুব সুন্দর একটা ড্রেস পরেছি আমি। ড্রেসটা আমাকে সোমা আপু আমার জন্মদিনে গিফট করেছিল। ড্রেসটা খুবই সুন্দর এবং আমার কাছে লেগেছে যে কালারটা আমাকে খুবই মানিয়েছে এবং সাথে পার্লের সে সেটটা পরলাম যেটা আমি কক্সবাজার থেকে নিয়েছিলাম। তো এইদিকে হচ্ছে স্ন্যাক স্টেশন ছিল, আর একদিকে হচ্ছে স্টার্টার্স চলছিল। তো খুবই সুন্দর করে সাজিয়েছে আপু, খুবই অর্গানাইজড। কিন্তু আমি আসলে তখন মানে যেহেতু দেরিতে গিয়েছি তখন অলরেডি সব শেষ এবং এর পরপরই বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিল দুপুরের খাবার। খাবারে ছিল হচ্ছে টুনা মাছের কাবাব, মুরগির রোস্ট, সালাদ, ছিল পোলাও এবং আর ছিল হচ্ছে ল্যাম্ব চপস। সবকিছুই খুবই মজার ছিল। আর আমি হচ্ছে আ বাচ্চাদের একটু খাইয়ে দিলাম। তারপরে টিলির সাথে অনেক খেলা করছিলাম। টিলি একটা আদর। মানে ও যে কি আদর নিতে পছন্দ করে, ও আমার একটা ভালোবাসা। তো ও আমার সাথে অনেক টাইম স্পেন্ড করেছে। আমি লিটারেলি টিলিকে নিয়েই বসেছিলাম সারাটাক্ষণ। আর টিলিও আমার কাছ থেকে খুবই আদর চেয়ে নিচ্ছিল। আমার এটা খুবই ভালো লাগে। টিলির সাথে আমার বন্ডিংটা আসলে অনেক কিউট। মাশাআল্লাহ, কেউ নজর দিবেন না। চিলি আ চিলি বাচ্চাটাই আসলে অনেক বেশি স্পেশাল। আর ও এত কিউটলি সবকিছু করছিল, হাই দিচ্ছিল ভিডিও দেখে এবং আমি ভিডিও অফ করে ফেললেও আমাকে বারবার বলছিল যেন ভিডিও করি। তো ক্যামেরাটা যেহেতু অন করেই রেখেছি তাই চিন্তা করলাম একটু ওকে ভিডিওই করে ফেলি। কারণ ও খুশি হচ্ছিল আমি যখন ওকে ভিডিও করছিলাম। ও খুবই কিউট একটা ড্রেস পরেছে আজকে, পুরাই হচ্ছে পার্টি ভাইব। অ্যান্ড আমরা খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি। আর তারপরে হচ্ছে আমাদের খাবারের পালা ছিল। আমরা খাওয়া-দাওয়া শেষ করেছি এবং এইদিকে হচ্ছে ওদেলিয়া নাচ করছিল। তো ওদেলিয়া আসলে অনেক কিউট হচ্ছিল ওর নাচটা। ও মাঝখানে একটু ভুলে গিয়েছে। তো ওর জন্য এসে বলছিল যে, "আমি ভুলে গিয়েছি।" তো আপু ওকে বুঝাচ্ছিল যে, "তুমি যেখান থেকে স আ স্টার্ট করেছো থেমে গিয়েছো ওখানেই আমার নাচতে হবে।" এই ভিডিওটা আসলে এডিট করেছে এবং আমি এটা মুভ করিনি। কারণ এখানে ওদেলিয়া অনেক কিউটলি নাচ করছিল। আমি হয়তোবা একটুখানি আপনাদেরকে ওদেলিয়ার ক্লিপটা দেখাতে পারি। Come on, continue. Okay, why did you? খুবই কিউট ছিল ওদের পারফরম্যান্স। তারপরে কেক কাটার আগে হচ্ছে ওরা নাচ করছিল। সো সবাই উড়াধুরা নাচ করছিল। আর আমিও হচ্ছে একটু গিয়ে আ তাইশার সাথে নাচ করেছি। তো এইটা দেখে এইটা হচ্ছে তাইশার সাথে নাচ শুরু করে দিল। ওরা আসলে ৩ মাসের ছোট বড়। তাইশা ওর থেকে ৩ মাসের বড়। আর ওদের ছোটবেলা থেকেই ওদের জড়িটা খুবই কিউট। লাইক লিটারালি ওদের খেলার স্টাইল, ওদের নাচের স্টাইল সবকিছুই অনেক বেশি কিউট। আমরা খুবই মজা পাই। তারপরে কেক কাটার পালা। যেহেতু আম তা ইভাঞ্জেলিন ওদেলিয়ার ফ্রেন্ডরা এসেছিল, ওরাও চলে যাবে।
তো কেকটা খুবই কিউট ছিল। কেকটা কাটা শেষে আম দুজনের জন্যই গান গাচ্ছিলাম আসলে। তো কেক কাটা শেষে হচ্ছে সবাইকে সার্ভ করে দেওয়া হলো কেক এবং বাচ্চারা অনেক মজা করেছে। বাচ্চাদের অনুষ্ঠান আসলে বাচ্চাদেরই মতনই হওয়া উচিত। তারপর হচ্ছে আমার ফেভারিট পার্ট হাসিব ভাই বানিয়েছিল পানাকোটা। পানাকোটাটা খেতে খুবই মজা ছিল। আর ইদানিং কেন জানি আমার ডেজার্টের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন লাইক আমি ডেজার্ট লিটারেলি অনেক লাইক করি। আর কিছু মানে ভারী কিছু ভাত-টাত খাওয়ার পরে কেন জানি একটু ডেজার্টের ক্রেভিং হয় আমার ইদানিং। তো ভাইয়ার এই পানাকোটা দেখে কিন্তু খুবই ভালো লেগেছে। অ্যান্ড আমি অনেক মজা করছিলাম। তো এইদিকে আমি যখন চলে আসবো এর ঠিক আগ মুহূর্তেই বুশরা আপু একটা সারপ্রাইজ রেডি করেছিল সুশান ভাবির জন্য। তো সুশান ভাবি বলছিল আমাকে ভাত খেতে ডেকে এখানে কেন দরজা লাগিয়ে দিল? তারপরে ঢোকার পরেই তো তার জন্য আসলে খুবই সুন্দর একটা সারপ্রাইজ এবং সে আসলেও খুব সারপ্রাইজড হয়েছিল। বিকজ সে ভাবতেই পারেনি যে তার জন্য এখানে কেক আনা হবে। তার জন্মদিন ৫ তারিখে গিয়েছিল এবং সেদিন ছিল ৮ তারিখ। হ্যাঁ আমার কোথায় গুড আর উনি কদিন পর ভরে যাবে এই জন্য এই তো খুব সুন্দর একটা দিন গেল বাচ্চাদের জন্মদিন বাচ্চাদের আনন্দ নিয়েই গেল। তো এই ছিল আমার ছোট্ট একটা ভ্লগ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে থেকে দেখবেন কারণ আমি অনেক সিক। সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। নেক্সট ভ্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে। বাই।